মাধ্যমিক 2026 বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব বেঙ্গলি গ্রামার এমসিকিউ সাজেশন 2026 বা বাংলা ব্যাকরণের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে। এদের মধ্য থেকেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের 2026 এর ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন বাংলা ব্যাকরণ থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। তাই তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো, আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমরা যারা আমাদের এই শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই। এর আগের ক্লাসে বাংলা বিষয়ে সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিয়েছি। যারা ওই ক্লাসটি দেখোনি অবশ্যই ওই ক্লাসটি দেখে আসো। এই ভিডিওটির কমেন্টে এবং ডেসক্রিপশনে লিঙ্কটি পিন করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1 30 বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে ইনভার্ট কমা জলে কোন কারক করণ কারক। 2 রাজা রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি কি কর্তা ব্যতিহার কর্তা। 3 বিভক্তি কিসের পরে যুক্ত হয় সর্বদা শব্দের পরে যুক্ত হয়। 4 ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককে কি বলে কারক। 5 কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল তপনের কি পদ তপন সম্বন্ধ পদ। 6 অস্ত্র রাখো ইনভার্ট কমা অস্ত্র পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো কর্মকারকে শূন্য বিভক্তি। 7 প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। শিক্ষিকা আমাদের ভূগোল পড়ান, এখানে শিক্ষিকা হলো প্রযোজক কর্তা। 8 বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তি একটি চিহ্ন তাই এর নিজস্ব অর্থ নেই, অন্যদিকে অনুসর্গ একটি শব্দ তাই এর নিজস্ব অর্থ আছে। 9 মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা ইনভার্ট কমা মন্দিরে নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো অধিকরণ কারকে এই বিভক্তি। 10 তির্যক বিভক্তি কাকে বলে যেসব বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাদেরকে তির্যক বিভক্তি বলে। 11 শূন্য বিভক্তি কাকে বলে যে বিভক্তি শব্দের সহিত যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে প্রকাশিত হয় না তাকে শূন্য বিভক্তি বলে। উদাহরণ আমি ভাত খেয়ে বিদ্যালয় যাই, এখানে ভাত হলো শূন্য বিভক্তি। 12 হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তা একেবারেই গড়রাজি। নিম্নরেখ পদটি কোন সমাসে উদাহরণ নস্তর্থক তৎপুরুষ। 13 কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে কোন পদে পরপদের অর্থে। 14 যে সমাসে সমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কি বলে কর্মধারয় সমাস। 15 কীর্তিবাস রামায়ণ রচনা করেন ইনভার্ট কমা কীর্তিবাস নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ বহুব্রী সমাস। 16 দশানন এর সমাস কি বহুব্রী সমাস। 17 নিত্য সমাস কাকে বলে যে সমাসে প্রকৃতপক্ষে ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে চাইলে অন্য পদের সাহায্যে সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয় তাকে নিত্য সমাস বলে। 18 চরণ কমলের ন্যায় ইনভার্ট কমা ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো চরণ কমল সমান কর্মধারায় সমাস। 19 ব্যাস বাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও পিতা মাতা পিতা ও মাতা। 20 মেঘ ঢাকা শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম উল্লেখ করো মেঘে ঢাকা সমান মেঘের দ্বারা ঢাকা অলোপ তৎপুরুষ সমাস। 21 সমাস কাকে বলে দুই বা তার বেশি শব্দকে জুড়ে নতুন শব্দ গঠন করার প্রক্রিয়াকে বলা হয় সমাস। 22 রত্নাকর শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো রত্নের আকার সমান সম্বন্ধ তৎপুরুষ। 23 যে বাক্যে সাধারণত কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে কি বলে নির্দেশক বাক্য। 24 এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাতেই লাগিল ইনভার্ট কমা বাক্যটি কোন শ্রেণীর সরল বাক্য। 25 হায় তোমার এমন দশা কে করলো বিস্ময়বোধক চিহ্ন এটি কি ধরনের বাক্য বিস্ময়সূচক বাক্য। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের আজকে ক্লাসটি কেমন লাগছে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের শিক্ষাঙ্গন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করোনি তোমাদের কাছে অনুরোধ থাকলে অবশ্যই জয়েন করে যেও, কারণ ওখানে আমি পড়াশোনার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি। এই ভিডিওটি ডেসক্রিপশনে এবং কমেন্টের লিঙ্কগুলি পিন করে দিয়েছি, তোমরা অবশ্যই ফলো করে নেবে। এবার পরবর্তী প্রশ্নে চলে আসো। 26 আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা এই কালো জলে হরিতকি ঘোষত ইনভার্ট কমা বাক্যটি কোন শ্রেণীর জটিল বাক্য। 27 বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে ইনভার্ট কমা অর্থগত দিক থেকে এটি কোন শ্রেণীর বাক্য প্রশ্নসূচক বাক্য। 28 বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না ইনভার্ট কমা এটি কি ধরনের বাক্য অনুজ্ঞাসূচক বাক্য। 29 আমি আজ মহারাজ নই আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি ইনভার্ট কমা এটি কোন শ্রেণীর বাক্য যৌগিক বাক্য। 30 একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও দরজা বন্ধ করো। 31 অসিত বাবু আর কোনো প্রশ্ন করলেন না ইনভার্ট কমা প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো অসিত বাবু আর কোনো প্রশ্ন
করলেন কি? 32 নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও। বিকেলেই ঝড় বৃষ্টি হবে। 33 আমি গ্রামের ছেলে ইনভার্ট কমা বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। আমি উদ্দেশ্য, গ্রামের ছেলে বিধেয়। 34 বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। সে ভূতের গল্প ভালোবাসে। এখানে ভূতের গল্প হলো বিধেয়। 35 ঠিক হিসাবের মতো জামাটি না পেলেও স্কুলে যাবে না ইনভার্ট কমা যৌগিক বাক্যে পরিবর্তন করো। ঠিক হিসাবের মতো জামাটি না পেলেও কিন্তু স্কুলে যাবে না। 36 সে তখন যেতে পারবে না ইনভার্ট কমা হ্যাঁ বাচক বাক্যে পরিবর্তন করো। সে তখন যেতে অপারগ হবে। 37 5 দিন নদীকে দেখা হয় নাই ইনভার্ট কমা এটি কোন বাচ্চের উদাহরণ? ভাব বাচ্য। 38 ইয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্চে? ভাব বাচ্চে। 39 তাকে টিকিট কিনতে হয়নি ইনভার্ট কমা বাক্যটির কর্তৃবাচ্যের রূপ কি? তিনি টিকিট কেনেননি। 40 কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয় কোন বাচ্চে? কর্ম কর্তৃবাচ্যে। 41 নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে ইনভার্ট কমা এটি কোন বাচ্চে উদাহরণ? কর্তৃবাচ্যে। 42 এ কার লেখা ইনভার্ট কমা কর্তৃবাচ্যে পরিবর্তন করো। এ কে লিখেছে? 43 কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের অন্তত একটি পদ্ধতি উল্লেখ করো। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের জন্য কর্তার সাথে দ্বারা, দিয়ে, কর্তৃক ইত্যাদি অনুসর্গ প্রয়োগ করতে হবে। 44 কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তা রূপে প্রতীয়মান হয় তাকে কর্ম কর্তৃবাচ্য বলে। উদাহরণ ঘন্টা বাজে। 45 কর্তৃবাচ্য কাকে বলে? বাক্যের কর্তা ভাবের প্রাধান্য বোঝাতে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে কর্তৃবাচ্য বলা হয়। 46 তারা আর স্বপ্ন দেখতে পারলো না ইনভার্ট কমা ভাব বাচ্যে পরিবর্তন করো। তাদের আর স্বপ্ন দেখা হলো না। 47 কোন বাচ্যে রূপান্তর সম্ভব নয়? কর্ম কর্তৃবাচ্যে। 48 নদীর ধারে তার জন্ম হইয়াছে ইনভার্ট কমা কর্তৃবাচ্যে পরিবর্তন করো। তিনি নদীর ধারে জন্মিয়াছেন। 49 পরপরটি প্রধান হয় কোন সমাসে? তৎপুরুষ সমাসে। 50 রামদাস আর কোনো প্রশ্ন করিল না নিম্নরেখ পদটি কোন সমাসে উদাহরণ? তৎপুরুষ। 51 নামী পুত্র পিতার চরণে নিম্নরেখ পদটির নাম কি? সম্বন্ধ পদ। 52 সূর্য উঠলে পদ্ম ফুটে সূর্য কি? নিরপেক্ষ কর্তা। 53 সাপ মুক্ত সমস্ত পদটির সমাসের নাম কি? অপাদান তৎপুরুষ। 54 শিশুর শরীর কুসুমের মতো কোমল এই বাক্যে কোমল কি? সাধারণ কর্ম। 55 আইপিএল শুরু হলো যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে ইনভার্ট কমা গঠন অনুসারে বাক্যটি কি বাক্য? মিশ্র বাক্য। 56 নির্দেশক বাক্যের একটি শ্রেণীর নাম কি? নর্থক বাক্য। 57 ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়ে কি জারি করে? কর্তৃবাচ্য। 58 কাল থেকে তার আনন্দ করা হচ্ছে ইনভার্ট কমা এখানে যে বাচ্যান্তর ঘটেছে তার নাম কি? কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। 59 সমাসের অর্থ কি? সংক্ষিপ্ত করা। 60 কারকের অর্থ কি? যিনি করেন বা যিনি নির্মাণ করেন। তোমাদের বাংলা ব্যাকরণের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ মোট 60টি এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের 2026-এর ফাইনাল পরীক্ষায় তোমরা অবশ্যই এদের মধ্যে থেকে সমস্ত শর্ট কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই।